আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা পেয়ারা নামিয়েছি। আজকের তারিখ হচ্ছে 12ই সেপ্টেম্বর 2025। আজকে দিয়ে পেয়ারা নামানো হয়েছে 3 দিন। এর আগে 7 দিন আগে একদিন নামানো হয়েছিল, আরও 7 দিন আগে আরেকবার নামানো হয়েছিল, অর্থাৎ 15 দিন আগে একবার, তারপরে 7 দিনে একবার, আর আজকে দিয়ে টোটাল 3বার নামা হয়েছে। এখন প্রায় পেয়ারা রেগুলার হতে লাগবে। আর এই দেখছেন আপনার পেয়ারা, এটা হচ্ছে যে থাই 5 জাতের পেয়ারা বেশ কয়েকটি জাতেরই রয়েছে। আর এদিকে এগুলো হচ্ছে ফ্রেশ, একদম ভালো। এবং বাম সাইডে আছে কিছু পরিমাণে ঋণ দাগ। তো এই দাগটা কেন হলো? তো এই দাগটা মূলত হয়ে থাকে আমরা যদি গাছের গোড়ায় বেশি পরিমাণে যে জৈব সারটি রয়েছে, অর্থাৎ বাড়ি থেকে যে আবর্জনাটা তৈরি হয়, ওইটা যখন আমরা একটা মাইন্দে রাখি, ওই মাইন্ড থেকে যখন তৈরি হয় সারটা, ওই সারটা বেশি পরিমাণে ইউজ করলে এই সমস্যাটা হয়ে থাকে। তো আজকের বর্তমান পেয়ারা বাজার অলরেডি 50, 55 এবং 60 টাকা। এটা ধারণা করছি যে 55 থেকে 60 টাকার মধ্যে বিক্রি হবে, কারণ পেয়ারার কালার বলি, সাইজ বলি, সবই কিন্তু অ্যাকুরেট। ক্যারেট করব তখন একটা শর্ট আসবে। আর গাছের কথা যদি বলি, এই বছর বৃষ্টির কারণে পেয়ারা তুলনামূলক কম, তবে থাই গাছগুলোতে কিন্তু ঠিকই রয়েছে। আমাদের এই বাগানটাতে যদি বলি তো মোটামুটি পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখছেন পেয়ারার সাইজ, এগুলো ছোট, এই যে দেখছেন এগুলো ছোট। এই যে দেখেন এখানে একটা ফুল, তো এটা ফুলটা কিন্তু পেয়ারা হয়ে গেছে অলরেডি। এগুলো পিপি মারানো আছে। পিপি বলতে যে এই যে পলিটা আর কি, পলিটাকে পিপি বলা হয়, দেখছেন। আর অনেক ফুল আকারে অনেকগুলো আছে। এই যে দেখছেন ছোট্ট একটা, এই যে দেখেন এখানে 2টা, এখানে একটা। তো পেয়ারা কিন্তু এখন ম্যাক্সিমামগুলোই কিন্তু এরকম থাকতো, কিন্তু এই বছর বর্ষা বেশি, অর্থাৎ বৃষ্টি বেশি। এই জন্য কিন্তু আগে পেয়ারাগুলো যেগুলো ছিল ওগুলো কিন্তু ঝরে গেছে বা কেটে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা পেয়ারা ছিল, এই যে এখানে যেরকম একটা পেয়ারা দেখছেন এখানেও একটা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এটা ঝরে পড়ে গেছে। আর দ্বিতীয়ত এখন গত 15 দিন যাবৎ তেমনভাবে কোনো বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু প্রত্যেকটা গাছে কুশি দিয়ে, এই যে দেখেন ফুল আকার আসছে, এটা পেয়ারা হবে। এই যে দেখেন এটাও পেয়ারা হয়ে যাবে। আর এই যে কুশিগুলো যেগুলো আছে, কুশি বলতে যে এই যে কুশি, এটা কিন্তু গজিয়েছে, এটা থেকে পেয়ারা বের হবে। এ দেখেন এখানে ফুল ফুটে আছে, আর বড়োগুলো তো সাইডে আছে। তারপরেই তো দেখছেন এগুলো, আর এগুলোর মধ্য থেকেই কিন্তু আমরা যে পেয়ারাগুলো ফার্স্টের ক্লিপে দেখিয়েছি এগুলো কিন্তু নামানো হয়েছে। এই দেখেন এগুলো ফুল আকারে আছে। তো যেগুলো গাছে পেয়ারা নাই, এই গাছটাতে দেখেন সব মিলিয়ে হয়তো 20টা পেয়ারা আছে, মানে যেগুলোতে পিপি বাঁধা আছে। এই যে ওইটা ওখানে একটা বাঁধা, ওখানে একটা, ওখানে একটা, এখানে 2টা, এখানে একটা। তো যেগুলো পিপি বাঁধানো আছে এগুলো ছাড়া এগুলো কিন্তু 20টা হবে। আর ফুল ফল যদি গুনতে যাই, মানে ফুল যদি বলতে যাই, এখানে দেখেন এটা কিন্তু পেয়ারার রূপ নিয়ে নিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, এই যে এদিকে দেখেন আরও 3টা, 7, 8, 9। তো এভাবে কিন্তু প্রচুর আছে। তো এই গাছটাতে দেখা যাবে যে সিজন শেষে বা সিজনের দিকে 200টা পেয়ারা হয়েই যাবে। কিছু আছে বাঁধার মতো, এই যে এগুলো যেমন 10 দিন বা 7 দিন পরে বাঁধানো যাবে। বাঁধানো বলতে যে পিপিটা পড়ানো যাবে আর কি। তো এই হচ্ছে যে পেয়ারার অবস্থা। অন্যদিকে পেয়ারার একটু কাজও চলছে, যেগুলো ডাল হেলে যাচ্ছে ওগুলো কিন্তু বাঁধানো চলছে। তো যেগুলো হচ্ছে যে ভারে ডাল নিয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়, এই জন্য আমরা পেলা বা ধজি ব্যবহার করছি। এগুলো মূলত বাঁশের। তো একটা বাঁশকে ফেরে 8 ফিট 7 ফিট আকারে কেটে নিয়ে তখন 4টা ভাগে ভাগ করেছি একটা বাঁশ। দেন একটা এখানে, একটা ওইখানে। প্রত্যেকটা গাছে 4টেই আছে মাস্ট বি। যেগুলো গাছে বেশি ভার থাকে এগুলোতে 5টি ব্যবহার করা হয়। তো এই যে তারপরে প্যারাশুট দিয়ে বনশি গিরে তুলে, যেমন এখান থেকে আগালটাতে করলে তখন আর গোড়াতে ভাঙবে না। যে পেয়ারাগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট বড় হবে। এই দেখেন এগুলো বড় বড় পেয়ারা, এগুলো বাঁধতে হবে। আর এই তো বাঁধানো চলছে। আমাদের গাছের বয়স অলরেডি 4 বছর। তো এখানে ফজলু ভাই আছে, উনি বাঁধছে, এদিকে দুলা ভাই আছে বাঁধছে। আরও শ্রমিক ছিল, তো 2 দিন থেকে শ্রমিক কমানো হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও আর বড় করছি না। তো সবাই ভালো থাকবেন। আর যে কোনো বিষয়ে জানার বা প্রয়োজন হলে অবশ্যই নক করবেন। সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। আর এখনই তো ক্যারেট শুরু করব। তো এই টিপে গতকালকে নামিয়েছিলাম
14টি, আর আজকে হয়তো 5-6টা হবে আর কি ক্যারেট। তো আর ক্যারেট করার মাঝে যে শর্ট আসছে, সাথেই থাকুন। তো এই হচ্ছে আমাদের পেয়ারার ফাইনাল লুক, অর্থাৎ ক্যারেট। এটি একটি ক্যারেট করানো হলো। তো আশা করছি এইটা 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হবে ঢাকার মার্কেটে আর কি। তো এই পেয়ারাগুলো যাবে ঢাকার সেকশনে, কিছু আছে কারণ বাজারে যায়, গাজীপুরে যায়। তো এগুলো আমাদের নির্দিষ্ট ঘর, এবং আরেক জায়গায় ঘর রয়েছে, সেটা হচ্ছে মিরপুরে। তো এগুলো এই হচ্ছে অবস্থা। আমি এখানে স্টার নিয়ে আসি নাই, না হলে আপনাদেরকে ক্যারেটটা করা দেখাতাম। আর এই হচ্ছে পেয়ারাগুলো। তো আজকের ভিডিও আর লং করছি না, যে কোনো বিষয়ে সহযোগিতায় অবশ্যই নক করবেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন। আর আম এখনও সিজন চলমান রয়েছে, 12 মাসি কাটিমনটা আমাদের থেকে পাবেন, যেমনভাবে অন্যান্য আমগুলো খেয়েছেন এবং পেয়েছেন, সেম প্রসেসে পাবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।